ঠাকুরের অত্যন্ত প্রিয় গৃহী ভক্ত ছিলেন নবগোপাল ঘোষ। তিনি ঠাকুরকে চৈতন্যরূপে দর্শন করতেন। তার স্ত্রী নিস্তারিণী দেবীও ছিলেন ঠাকুরের কথায় ছিন্নমস্তার অংশ। এই ঠাকুরের সঙ্গে এই নবগোপাল বাবুর প্রথম সাক্ষাৎ যখন হয়, তখন ঠাকুর তাকে খুব করে কীর্তন করতে বলেছিলেন, কারণ তিনি ঠাকুরকে চৈতন্যরূপেই দর্শন করতেন। এই 3 বছর খুব কীর্তন করেন, তা এর মধ্যে ঠাকুরের সঙ্গে দর্শন হয়নি। 3 বছর পর ঠাকুর স্বয়ং তাকে দেখবার জন্য ডেকে পাঠান। এবং যেদিন ঠাকুর কল্পতরু হন কাশীপুরে, সেই দিন নবগোপাল বাবুকে এই কথা বলেছিলেন যে তিনি যেন সদা সর্বদা রামকৃষ্ণ নাম জপ করেন, এছাড়া তাকে আর কিছুই করতে হবে না। এরপরে এই নবগোপাল বাবু বাদুর বাগানে বাস করতেন কলকাতার, কিন্তু রামকৃষ্ণ নামের সঙ্গে মিল আছে এরকম একটা জায়গার সন্ধান পান হাওড়ায়। সেখানে জমি কিনে বসতি স্থাপন করেন। এই বাড়িতে ঠাকুরের সমস্ত সন্তানগণ বহুবার গেছেন। ব্রহ্মানন্দ স্বামীজি বহুবার গেছেন। আর বাদুর বাগানে যখন তিনি থাকতেন, তখন ঠাকুরের উৎসব করতেন সেই বাড়িতে। ঠাকুর একবার এরকম উৎসবে ত্রিভঙ্গ মুরারি রূপ ধারণ করেছিলেন এবং নবগোপাল বাবুর ইষ্ট দেবতার রূপে তাকে দেখা দিয়েছিলেন। সে এক অপূর্ব স্মৃতি নবগোপাল বাবুর জীবনে। এছাড়া স্বামীজি আমেরিকা থেকে ফেরত আসার পর ঠাকুরের একটা পোর্সেলেনের মূর্তি নিয়ে খালি নগ্ন পায়ে কেশ শুয়েছে, দুঃখিনী ব্রাহ্মণী করে কেশ শুয়েছে। এই গানটি করতে করতে খালি পায়ে সমস্ত সন্ন্যাসী বৃদ্ধ সহ নবগোপাল বাবুর বাড়িতে হেঁটে যান এবং ওই মূর্তি স্থাপন করে পুজো করেন। পুজো করার পর ঠাকুরের যে প্রণাম মন্ত্র স্থাপকায় চ ধর্মস্ব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় ও রামকৃষ্ণায় তে নম, এই মন্ত্রটি ওখানে বসে প্রথম স্বামীজি রচনা করেন। সেই উপলক্ষে এছাড়া স্বামীজি ওই বাড়ি থেকে চলে আসার পর ক্ষেত্রীর মহারাজ অজিত সিংয়ের দেওয়া যে বিশাল যে চমৎকার মুকুটটি একটা পাগড়ি ছিল, যে পাগড়ি পরে তিনি আমেরিকায় জয় করেছিলেন, ভারতবর্ষের সঙ্গে মানে অত্যন্ত সম্মান প্রদান করেছিলেন, সেই বিখ্যাত পাগড়িটি নবগোপাল বাবুর বাড়িতে রেখে আসেন, নান করেন। ওই পাগড়িটি ওনারা একটা শোকেসের মধ্যে রেখেছেন। প্রতি বছর ওই মাঘী পূর্ণিমার দিন, যেদিন ঠাকুরকে স্বামীজি প্রতিষ্ঠা করলেন, ওই দিনটা ওরা উৎসব পালন করেন। আজও বহু ভক্ত সেখানে প্রসাদ ভোগ পায়, আর সে এক অপূর্ব মিলন মেলায় সৃষ্টি হয়।